দেখি ভাই দেখি ভাই আপনি যাবেন নাই? ভাই যাবেন না, সব আগে যান কিনলে কে পিছিয়ে থাকেন নিয়ে সবাই পিছিয়ে থাকেন। একটু পিছায় দাঁড়ান ভাই, একটু পিছায় দাঁড়ান। ভাই একটু পিছায় যান ভাই, সবাই একটু পিছায় যান ভাই। ভাই ক্যামেরা আসছে, ক্যামেরা আসছে না ভাই, একটু পিছায় যান, একটু পিছায় যান। সবাই ওকে ভাই? পারফর্মা একটু লেফটে, একটু লেফটে। ঠিক আছে হ্যাঁ ভাই বলেন। ঠিক আছে অন। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছি আমি তো ছিলাম না, আমি তো তাড়াতাড়ি ছিলাম। আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলছি। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা বলেছে। এই মোবাইল মোবাইল কিনে তবে প্রধান এটা তো মোটামুটি এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার ভায়োলেন্স মাস্ট স্টপ। আপনি বুঝে এটা বুঝে ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারির মূল যে এই জিনিসটাকে দ্বিতীয়ত মাইনরিটিদের উপর সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গা থেকে অত্যাচার সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে এবং সব পুলিশ তো খারাপ না, সব কিন্তু দলীয় ছোটো ছোটো পুলিশ অফিসাররা কিন্তু চাকরি করে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল। এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক, সবাই যে দলীয়ভাবে একদম সালমানের রহমান বা এসালাম এদের মতো ছিল আরও অনেক বাইরেতে ঢুকে তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি আমি ওনাকে সেটাও বলেছি এখন এই পিসিসির সভাপতি যারা বা যারা এরা কিন্তু আনটেক, এরা ওই আগের গভর্নমেন্টের নিজস্ব, এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি ভালো বিজনেসম্যান তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার কাছে, এবং রিজার্ভের অবস্থা খারাপ। কিন্তু 1 মাস দেশটা দেখেছে ইন্টারনেট থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস আমরা তো অত বড় কোনো দেশ না, অত সম্পূর্ণ এগুলোকে এখতিয়ার ভাঙটা কাজ করে যদি সাধারণ বিজনেসম্যান আমাদের কিন্তু ইকোনমি একদম কম করে আরও আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি যে আপনি এই জিনিসগুলো এই আগে যারা সভাপতি ছিলেন যারা এগুলি সব এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে এখন গণতন্ত্র রাষ্ট্র একটা হিউম্যান বডি প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল থাকতে হবে। যে শুধু আমরা গণতন্ত্র আনলাম ভোট দিলাম সবই আমার সবই নিয়ে এই সব আনুষঙ্গিক যে ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলছি যে আপনার এখন যে দায়িত্ব আপনি যে দায়িত্ব নিতে পারেন নেক্সট সেটা আসলে আপনার নেওয়া উচিত এখানে সাধারণ মানুষের সাথে আপনার সরকার এই সরকারে না আসলে তো আজকের দিনে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন আর বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন যারা ছিলেন কাজ করেছেন, আমরা হয়তো তার 17 বছর আন্দোলন করে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে আমার মনে হয় ওই জিনিসগুলো ওভাবেই আমি মনে করি এর
আমলাদের আমি বলেছিলাম যে 15 বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী কর্মীও ছিল, আবার অনেক প্রফেশনাল আমলাদেরকে যদি আপনি এই সংশোধনে না আনেন তাহলে কিন্তু সরকারের কিছু চলবে এবং কোনো কাজ নেই। তো আমার কথা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্র জানি এই 3 মাস 4 মাস যাই হয় আমরা তখন মনে হয় না যে কোনো ধরনের ধাক্কা না দেয়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা হয়, আমার কথা আর বাকি যারা আছে আমরা যখন গিয়েছিলাম কথা হয়েছে শপথ গ্রহণের কালকে তো আমরা দেখতে পারবো আমরা যদি শপথ হোক একটা নতুন সরকার হোক ভালোভাবে কাজ করতে, কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক কষ্ট। সময়ের কথা বলো আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নিয়েছিলেন তার একটা চাওয়া না আমাদের কথা দেখুন, আমরা তো চাই, আমরা তো গণতান্ত্রিক আমরা তো পলিটিক্স করি, আমরা তো চাই নির্বাচন হবে, দেশ গণতন্ত্রের মধ্যে চলবে। বাট এখন যদি ওনারা যদি মনে করে এটা 3 মাসের জায়গায় বেশি করতে চায়, যে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন কেন তারা করতে চান, কিসের জন্য করতে চান, কী কী আসবে, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি আমার মনে হয় এটা থাকবে। বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই। আমি সবসময় বলেছি যেহেতু মোটামুটি সেই তো চলেই আসে তিনি হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন, কিন্তু এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না। আনুষঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে এই জিনিসগুলিকে জানি কীভাবে স্টপ করা যায় এই ব্যাপারে ভিপি নিউরো কিন্তু অন্তত 5 বছরের যদি এই 15 বছরের যে জঞ্জাল বা লাইন পাচ্ছ ওয়ারকাম করা যায়। আপনি একজন রাজনীতিকে বলে কি মনে করেন আসলে না আমি একটা 5 বছর বা 8 বছর ভাই আপনি যে সাংবিধানিক পরবর্তী সরকার কাউকে না কাউকে বিশ্বাস করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের আমাদের থেকে আমার সাথে এখনো ছাত্রদের কথা আমার এই কারণে আমি কীভাবে বলবো, আমি এটাকে ওইভাবে সময় দিতে করতে ছিল আমার 1 বছরও করতে পারি, করতে ছিল। আচ্ছা জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে, যাদের কোনো ইয়ে নেই। আপনি এই বিষয়ে আপনার না আমি এটা বলবো না ছাত্রদের হাতে সম্পূর্ণ চলে গেছে, তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণ করে আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি, ওনাদের পক্ষে দাঁড়িয়েছি, এই অর্জনটা তো ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে। কাউকে কি আপনার একটু জানা যাচ্ছে ইয়াং জেনারেশন অনেকেই আপনাকে একটা প্রশ্ন, ইয়াং জেনারেশন অনেকে আপনাকে আইকন মনে করে এবং যারা আন্দোলন করলো শিক্ষার্থী তারাও কিন্তু আসলে ইয়াং জেনারেশন, আর তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে না বা তারা আপনার সাথে যোগাযোগ? আমার সাথে আন্দোলন চলাকালীন সময় না, আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলেপেলে কাজ করছে ওইভাবে, মানে ডাইরেক্ট কানেক্টিভিটি যে আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই না কিছুদের সাথে করে, এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে আমরা তাদের এই আন্দোলনের সাথে আপনি তো জানেন আমি প্রথম থেকেই এক ছিলাম, যার কারণে আমি কথা বলেছি স্টার্টে, যার কারণে আমার জেলে যেতে এটার জন্য ওইটা ছিল, কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং আমি বাট আই উড লাভ টু সিট উইথ দেম সামনে তাদের সাথে বসে। এই মুহূর্তে আমাদের থ্রুতে তাদেরকে কোনো মেসেজ দিতে চান কিনা? না আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন, আমরা আলাপ আলোচনারে কীভাবে সাস্টেইনেবল গণতন্ত্র, এবং এটাও সত্যি কথা যে আর কেউ জানি এরকম ভাবে একটা সুইরাচার বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে, কথা বলতে হবে, সেখান থেকে বের করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ কালাম, ধন্যবাদ ধন্যবাদ দাঁড়াই গেছে ধন্যবাদ তোকে।
ভাই